ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে ঘুড়ি, গ্রাম বাংলার যে ঘুড়ি ছিল, আমরা কিন্তু সেই ঘুড়ি প্রতিযোগিতা নিয়ে এসেছি। তো আমরা চলে এসেছি মাগুরা জেলার শালিকা উপজেলার বুনাগাতি ইউনিয়নে। তো এখানে এসে আমরা রামপুরে দেখতে পেয়েছি যে ঈদের পর মুহূর্তে কিন্তু ঘুড়ি উড়ানোর একটি প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতেছি এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের রঙে বেরঙের কিন্তু ঘুড়ি এখানে নিয়ে এসেছে। আর যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মানুষের কিন্তু একটা উচ্চে পড়া ঢল কিন্তু এখানে তৈরি আছে। তো চলুন আজকে আমরা ঘুড়ি দাবরে এসে আমরা কি দেখলাম সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। এসেই দেখতে পেলাম একটি ঘুড়ি উঠতেছে, আমি নাম জানি না, তো তারপরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তারপর আমরা দেখলাম যে মাঠের ভিতরে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে কিন্তু প্রস্তুতি গ্রহণ চলতেছে, অনেকেই কিন্তু ঘুড়ি উড়াবে। তো এটাই কিন্তু গ্রাম বাংলার একটা সময়ের ঐতিহ্য ছিল। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। আমি কামরুজ্জামান, আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আমরা যুক্ত হয়ে গেছি। তো সাথে আর কি থাকতেছে বিস্তারিত নিয়েই আপনাদেরকে দেখব। জানানো হবে যে এটা আপনার রয়েছে, আপনাদের এখানে যখন সিলেটা সোজা হবে যেটা বেশি সেটাই আসলে আমাদের এখানে জিতবে। ও আচ্ছা আচ্ছা, তা প্রত্যেকটা কি একই সময় উড়ানো হবে আর একই সময় পরিমাপ করা হবে? একই সাথে আপনার মনে করেন 10টা সিলে ছাড়া হবে, কারণ আমাদের এখানে অনেক সিলে এসেছে। আপনার 2 থেকে 3 রাউন্ড হবে, তারপরে আপনার সিলে ছাড়া হবে, একটা করে মাপা হবে। মাপার পরে যেটা আপনার বেশি উঁচু থাকবে সেটাই আসলে আপনার। তো দর্শক, আমরা দেখতে দেখতে ঘুড়ির যে অংশটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে, দেখলাম যে সবাই কিন্তু ঘুড়িগুলো উড়াচ্ছে। আর যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমরা যেহেতু মাঠের ভিতরে প্রচণ্ড দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ঘুড়ি দেখতে দেখতে কিন্তু চলে এসেছি এবং দেখলাম যে একটা ঘুড়ি কিন্তু মাঝ আকাশে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। আরও অনেকগুলো ঘুড়ি কিন্তু আকাশে এই মুহূর্তে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঝুলন্ত অবস্থায়। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে ঘুড়ি কিভাবে পরিমাপ করে, যেহেতু একটা ক্যামেরার ভিতরে কিন্তু 4-5টা ঘুড়ি আনা সম্ভব না, ডিস্টেন্স আছে, যে কারণের জন্য কিন্তু আমরা আপনাদেরকে একবারই সবগুলো ঘুড়ি একটা ফ্রেমের ভেতরে দেখাতে পারতেছি না। তবে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত আসলে ঘুড়িটা কিভাবে শনাক্ত করা হচ্ছে, কোন পরিবেশে রাখা।